শুভ বিবাহ গেট বানাইছেন বিবাহর বাড়ি। এই বাড়িতে একজন মেয়ের বিবাহ কিংবা তো ছেলের বিবাহ, কিন্তু এই জায়গার মধ্যে বিশেষ করিয়া এই বাড়ির মধ্যে গেট বানানো হয়েছে। প্রমাণ হইল গিয়া জামাই যখন বাড়ির সামনে যখন আসবা, প্রথমে গেটও যাবার পরে জামাইরে সর্বপ্রথমে মিষ্টি জাতীয় মিঠা খাবানি একটা সুন্নত। খালি জামাই নাই, জামাইয়ের লগে যারা আসন এরারও খাওয়ানি সুন্নত। আর ও সময় কি করতা, বাড়ির মধ্যেও গেট রাস্তার মধ্যে খুশবুদার মাখানি আর একটা সুন্নত। আতর আসিনি আমরা জি নাই তা হল কেন আতর নাই, স্প্রে মারিয়া বুড়াইয়া বড়াইয়া দিলা বুঝেছেন কি? ওখান থেকে আইনি বা স্প্রে মারাই বম বোম আমরা ইসলামে বিলকুল হুকুম নাই। অন্য জাতি অন্য ধর্মের মানুষে বম ফুটায়, এটার বর খিলাফ, এটার খিলাফ করতাম আমরা, এটার থেকে পরেজ করতাম আমরা। এখন বম না, এটা হইতা মারি দিছি, হয়তো হই না, দৌড়ি না, অগুন্তরে দমক দিই না, বম স্প্রে ও তাহানি মারি। গেইট মিঠা জিনিস খাবাইতাম। আর জামাইয়া জানতো হাসাও বাড়ি বিয়া আমার আঠাইয়া মিষ্টি খাওয়াইছেন, মিঠা খাওয়াইছেন, চিনি ও খাজুরও বুঝতো সঠিক ঠিক আছে। অন্তকি জামাইরে ও যেন খবরি বাটা কোন খবরি বাটা এটা জায়েজ আছে, এটা কিতাবও আছে। খবরি বাটা যেটা আছে এটা আছে, খবরি খবর লিয়া যাইতা আয়োগকা দাওয়াত দিতা, তখন বুঝতা ই বাড়ির সঠিক ও বাড়িতে আমি কন্যা না যাইয়ার। কিন্তু আমরা দেশ ফাজিল বাড়াইছি, গেট বানাইলা, সুতা দল্লা, টুকন বানাইলা, ফই দরলা, ফাঁকা আনলা, রুমাল উল্টাইতরা, বুড়াইতরা, হাজির আসলে ডম, ইটা ফাজিল আমরা বানাইছি, বুঝাইছি। ইটা ফাজিল রসুমাতুল্লাহ আমরা বাড়াই দিছি, ইটা নাই। যুবক যুবতী বড় বড় কোনো গেইট মেয়ে দেখা যায়, পূর্ণ যুবতী 14-15 বৎসরের মেয়ে সন্তান বিবাহর বাড়ি গেছেন, দেখবা আল্লাহর বন্দেগান যাওয়ার পরে গেইটও দেখবা বড় বড় মেয়ে সন্তান, খে গার্জেন জানি না, দেখা যায় এখন তো ভাইরাল হয়ে যায় বড় জলদি সোশ্যাল মিডিয়াতে মেয়েরা আর ফটো তুলিয়া সারায় সাড্ডা ছাড়াও দেন বলছে, ছাড়াও উপযুক্ত মেয়ে এনে দিতাম, দিত খেয়ে জানুননি, খেয়ে দিত ছোট মাসুম বেগুনা বাচ্চা মিঠা খাওয়া কোনো বাধা নাই। যে কোনো একজন সমবয়সী একজনে মিঠা খাবার যাই আছে, উপযুক্ত মহিলাগুলোরে আল্লাহকে বাঁচতে গেইট আল্লাহর বাঁচতে দিবা না, যারা দিবা কিন্তু গুনাহগার হইবা। আপনার মেয়ের এখন পর্দার হুকুম আইছে, আপনার মেয়ের আপনি কি করতা, পর্দার হালতে রাখতাম। যার জন্য আল্লাহর বন্দেগান দুঃখ লাগে। আরেকটা জিনিস, বিবাহের আয়োজন যে বাড়ি, তো এই বাড়িতে মহিলা হল খুব বেশি জমাই না, মহিলা না হইলে আর বিবাহ হইব জি না, কি না, খুব জমা লাগে যাইতা, বিবাহ খাইতা। কিন্তু আরেক জিনিস মা বই নকলে বড় কষ্ট করেন, আর একটা দুঃখ লাগে আমার এই ব্যাপারে, আমি সাপোর্ট, আপনারা থাকতেও পারেন না থাকতেও পারেন। দেখবাই বেটাইতে বাজার থাকি বড় জন্তু কিনিয়ে আনছেন, পরের দিন জবে করতা, আর পেঁয়াজের বস্তা, আলুর বস্তা, আর সারা আদা নিয়ে গরুর বেটিন করে দিলাইলা, বুঝতেছেন দেন না বলছে বেটিতে আস্তা রাত দেওয়াল পেঁয়াজ চুলাইতরা, বুঝতেছেন আলু চুলাইতরা, ও বেটিন ধরে অত আজিয়ত আদা চুলাইতরা, বুঝতেছেন। খুব দেখবাই বেটিনতে খাম করনি, খামর লগে আরো কিছু মাতো আছে বলে কিতাব, ই খামর লগে ভাই ভাই ফাজিল গপ আছে, গবাই তোমার ফুড়ি দিসলা খার নি বলে, খুব সুন্দর খার বলে, অমুকর ফুড়িয়ে কি খার না বেড়া লাগিয়েছে, বুঝেছি। আর একটা শুনলাই নি আমরার গার অমুকর ফুয়া অমুকর ফুড়ি নিচে গিয়ে বলে না, বলে তুমি তাই কই তাকো, তুমি তাই ঘুমো আসলাইনি, ও থামা তাই কোন ফুয়া কোন ফুড়ি নিল, খার ফুয়া কানো গেল, খার ফুয়া খার, এটা একটা গ আছে আমার মা বোন মাটিতে পালা প্রশংসা করক আপনার মা বোন হলে জীবনে বলে, আমার একটা মেয়ে বিবাহ ইসলাম বড় সুখে, আর অমুকর মেয়েটা কষ্ট করার দুঃখ প্রকাশ করেন, ফরর গিবত গিল্লা নিন্দা না দেখিয়া না জানিয়া, অমুকর ছেলে অমুকর মেয়ের লাগি দুর্ব্যবহার না জানিয়া, কথা কিছু মা বোন হলে অনেক সময় বাড়িয়ে ঘরে মাতামাতি করেন, মা গো জানিয়া রাখক বা এটা কিন্তু বালা নাই, গুনার ঘাম। কিন্তু মা বোন হলে বড় কষ্ট করেন, বিবাহ রাত সারা রাত খুব খাস কাম করেন, মেহনত করেন, খাওয়ার বেলায় দেখবা সারা পুরুষ লোক আগে, আর মহিলা হল খাওয়ার বেলা দেখা যায় সারার পিছনে, সারার বাদে খাওয়াই দিন হয়ে যায়, মুরো দরিয়া আসছি, হ্যাঁ, আর উপরে বলা বলা সারা খাবি খাইতাম কিছু বাড়িটি সরাইতেও পারেন,
সরাইতে পারে না, আস্তারাই কাম করে আস্তারাই। আরেক জিনিস খেয়াল করবা মা বই নকলর এক জিনিস, আল্লাহ তো মাফ দিছে নমাজ। কোন জায়গার মধ্যে দুঃখ লাগে মেয়েটার কারণে ছেলে আত্মহত্যা করছে, আর কোন জায়গা আবার ছেলের কারণে মেয়েটা জীবনে আত্মহত্যা করছে। যদি আত্মহত্যা করিয়া থাকে তাই কিন্তু জীবনে দায়ী হইবা। যার জন্য রাসূলুল্লাহ ফরমান, তুমি তার দিনদারি চাইয়া একটা ছেলে পছন্দ করলাই বা মেয়েটার পছন্দ করলাই। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরব দেশে মক্কা নগরে বিভিন্ন প্রতাপশালী ফ্যামিলির তাকে বিবাহ পয়গাম আসলো। আল্লাহর রাসূলে ফাতিমারে কোনো জায়গাত কোনো কথা দিলা না, দিবা বলে কথা দিন না। সর্বশেষে গরিব একজন সাহাবী যার নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলীর বিবাহ পয়গাম আসলো। আসার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ ফাতিমারে বিবাহ দিলাইলা, দুনিয়া চাইলা না। ইহা তককে ফাতিমারে রাসূলুল্লাহ কি করলেন, নিজে হাতে নিয়া আলীর বাড়ির মধ্যে নিয়া পৌঁছাইয়া দিয়ে আসলাম। কিতাবত দেখলাম রাসূলুল্লাহ মেয়ে নিয়া ফাতিমারে নিয়ে আলীর বাড়িতে নিজে নিয়ে দিয়াইছেন। আমরার দেশ যদি ইলা কোনো বাহে নিয়া দিন হইবা নিয়া ফুড়িয়া নিয়ে বাড়িতে দিয়ে দিয়া গেছে কি বেটা চালাইতে পারেন না, হইবাই না না। ইয়া আল্লাহ, এটা কত কুটাই, কত কুটাই। ইয়া সুবহানাল্লাহ, হইব বেটা নি দশ নিয়ম দিয়া গেছে, গাড়ি যা করে দিয়া গেছে। আল্লাহ এটা মাফ করো। কিলা মানছে মাতি দে নবীজিয়ে তান মেয়ে ফাতিমারে আলীর বাড়িতে ফসে দিয়ে। আমরা যে সব বাইনতে লইয়া যাই না, বাইনতে লইয়া যায় বা মামা থাকলে লইয়া যায়, বাবা যাই না, বাবা গেলেও মা তো আনাইছে, বুঝাইছি বুঝিয়া মানুষ যাই না। কিন্তু ইনু বাবা গেলে ক্ষতি না, যে নবীজি গেছেন ফাতিমার লইয়া, আমি গেলে কিতা আমার নবীজি যেটা করছেন আমি করি না। ফাতিমারে কিতা করছেন রাসূলুল্লাহ তার নিজে আলীর বাড়ির মধ্যে লইয়া গেছেন। খেয়াল করছেন নিমার। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া হযরতে ফাতিমারে দিছেন গরিব এক সাহাবীর ঘর দিছেন বিবাহ, গরিব সাহাবীর ঘর দিছেন বিবাহ। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য ফাতিমার বিবাহ দেওয়ার পরে ফাতিমার খোঁজ খবর রাসূলুল্লাহ লইছেন। পরে সামান্য আলোচনা তার বিবাহর দিন দাঁড়িয়ে হয়ে গেল গিয়া, মোহর সাব্যস্ত হয়ে গেল গিয়া, বিবাহ হয়ে গেছে। ইজাব কবুলের সময় খুতবা পড়া হইল গিয়া সুন্নত। খুতবা পড়ানি হয় না বঞ্চায়, খুতবা পড়ানি। খুতবা পড়াইতে সময় ইমাম সাহেব কিতাব হয়, কিতাব পড়ে বলে সর্বপ্রথম ও আয়াতটা পড়েন, আন-নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ওটা পড়েননি বলে এই হাদিসটা পড়েন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবার খুতবার মধ্যে পড়িসলা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এর অর্থ আছে, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতীয় বন্ধুগণ, তুমি তো আল্লাহরে ডরাও, ভয় করো। ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তুমি তাই ও রবের ডরাও, যে রবে, যে আল্লাহ তোমার সৃষ্টি করছেন। এই আল্লাহ সর্বপ্রথম একজন সৃষ্টি করছেন আদম, ওই আদম তাকি মা হাওয়ারে সৃষ্টি করছেন। রিজালান কাসীরা ওয়া নিসা, আর আদম হাওয়া তাকি আল্লাহ পুরুষ এবং নারী অধিক আল্লাহ সৃষ্টি করছেন। আদম ও হাওয়ার থেকে আল্লাহ অধিক সৃষ্টি করছেন, মানে মা হাওয়ার পেটের থেকে আল্লাহ 120 জন সন্তান আল্লাহ দান করছেন। 120 জন সন্তানের মা হয়ে লাগে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক রাওয়ায়াতে আছে 40 জন, খালি শুধু 40 জন। ও এই আয়াত শুনানির অর্থ কিতাব বুঝবাই করে। যার জন্য আল্লাহর বান্দাগান ভুল হই তাকি আইলো আমরা ভুলি যাই, আদমের ভুল হয় নাই, ভুল হয়ে যায়। মেসাবরে দাওয়াত দিছেন শাবান চান্দ, গণ গণ দাওয়াত থাকে আপনারা ইমাম সাহেব, এলা দাওয়াত থাকে না কিছু। আখতা ব্যতিক্রম এক বাড়ি মাদানে দাওয়াত বলি গেছেন গিয়া, ভুলটা আইলো হইদা গিয়া। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন একজন নবীর সঙ্গে দেখা হইল, যার নাম হইয়া থাকছে গিয়া হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ই দেখো এটা আবার কিতাবও আনছ রূহ জগতর মা, মানে দাউদ নবীর তাই শুনছন তান সম্পর্কে জানিয়া হইল অত সুন্দর নবীর বয়স কত? আল্লাহ হইলা তার বয়স মাত্র 60 বছর। কত বছর? 60 বছর। আদমর বয়স হইল গিয়া 1000 বছর।
বুধবাইতরা যেই দিন আদমর 940 বছর পূর্ণ হয়ে গেল গিয়া 960 বছর পূর্ণ হয়ে গেছে গিয়া হযরতে আদমর কাছে আজরাইল গিয়া হাজির বলে খেনে হাজির হয়ে গেলা ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইরা আল্লাহ এই নবীর কত কম বয়স দান করছো মাত্র হইল গিয়া বয়স 60 বছর আমার বয়সটা কি আমি 40 বছর দিলাইলাম তানোর বয়স কত হইছে এখন 100 হল না আর 1000 টাকি আদমর 40 কমি গেলে 960 বছর 960 আজরাইল গিয়া হাজির আদমে উঠিয়া কই আমার হিসাব আছে আবো 1000 বছর পূর্ণ না পূর্ণ হইছে না তুমি আমার জান নেওয়া তাইলে রে আজরাইল কারণ কি বুঝলাম না বলে না না আল্লাহ অর্ডার করে দিছো তোমার হায়াত শেষ হয়ে গেছে গিয়া বলে না আল্লাহর জানাও আজরাইলে কইরা আল্লাহ আদমে কই আরো 40 বছর বাকি রইছে আল্লাহ জানাইলা হে আদম তুমি 40 বছর অমুকরে দান করলে এরা মনে আছে নি বলে না বলে আল্লাহ আমি ভুলি গেছি গিয়া বলে আচ্ছা যাও ভুলি গেছো নি বলে হ্যাঁ বলে হযরতে আদমে ওই দিন পুলিশ লাগতিকে আজ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত তার সন্তান হল ওলা মাঝে মধ্যে ভুলিবা ভুলই না ভুল হয় না মাঝে মাঝে ভাউরি যাই আমরা কইলে হ্যাঁ ভুলি যাই বেড়া মসজিদের টাকা ধরাই আনলে মাঝে মাঝে ভুলি যাই না আমরা এর জি হয় ইগুন ভুলি যাই না দোকানদারের কাছে 7,000 টাকা 5,000 টাকা এগুলো ভুলি দিতাম জি না এটা আউরি মাত এটা ভুলিবার কথা না মনে আছে মসজিদ 7,000 দোকান 5,000 এটা মনে আছে কিন্তু ঘুরে ভুল হওয়া যায় না যাই হোক বিশেষ করিয়া আল্লাহ কইলা আদম তুমি যেহেতু একজন রে মায়া ফসলায় তোমার হায়াতটা কি তুমি 40 বছর দান করার কারণে আমি আল্লাহ তোমারে কি করলাম আর ক্ষমাইয়ার না তোমারে আরো 40 বছর বোনাস দিলাইলাম গিয়া জানিয়া রাখি আদম দুনিয়ার জমিনত কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষে যদি ওলা মানুষে যদি ইহসান করে কোনো মানুষের যদি মায়া করে আমি আল্লাহর যাতে দয়া করি আদম তোমার যে হায়াত বাড়াইয়া দিছি ওলা আমি আল্লাহর যাতে বন্দারে জমিনলার কয়দিন হায়াত বাড়াইয়া দিলাই সুবহানাল্লাহ বুঝবাইছেন নি রে আল্লাহ বলে আদম তুমি ইহসান করছলাই একজনের হায়াত বাড়াইয়া দিছলাই বালা করছলাই তোমারে আর 40 বোনাস দান করে দিছি হাজির তে ইকান জানিয়া রাখিও তুমি যে ইহসান করছো তোমার আওলাদ হলে কিয়ামতের আগ পর্যন্ত যদি বলে আরেক ইনসান দে আরেক বাইরে যদি সে সাহায্য করে টাকা দিও কোনো ব্যবহারে হোক তে আমি আল্লাহ তারে ওলা সাহায্য করমু বালা কাম করলে তার হায়াত আরো কিছু বাড়াইয়া দিলে সুবহানাল্লাহ এর লাগি বালা কাম করলে হায়াত বাড়ে বালা কাম করলে হায়াত বাড়ে কইবা জি না বালা বালা মানুষ মরি যাইত্রা সারা ছাড়ি যাইত্রা ওলা কইতা পারে না বালা মানুষ মরি যাইত্রা ছাড়ি যাইত্রা জি না প্রকৃত বালা মানুষের হায়াত আল্লাহ বাড়াইয়া দে মানুষে দোয়া করেন বালা কামর খাতিরে আল্লাহ হায়াত বাড়ায় বালা যদি জমিন মানুষে যদি খেদমত করিয়া যায় আল্লাহ তার হায়াত ফাড়া থাকলে বিপদ ঘাটে হায়াত বাড়ে জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান আদম রে আল্লাহ যেহেতু জানাইয়া দিছেন এর জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম দুইজনে একটা ভুল করার কারণে আদম ও হাওয়া দুইজন দুই জায়গার মধ্যে আল্লাহ রাখছেন একা দাঁড়ে 350 বছর আদম ও হাওয়া এখান দিলাম একটা ভুলের কারণে আদম হাওয়ায় 350 বছর লাগাতার খান দিলাম যার জন্য আমরা স্বামী স্ত্রী জিন্দগির মধ্যে আমরা যারা আছি যদি কোন স্বামী স্ত্রী জিন্দগির মধ্যে বড় ধরনের যদি ভুল হইয়া থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো জমিন খান্দাইতে পারেন নতুবা দুইজনকে দুই জায়গা আলাদা করিয়া রাখতে পারেন নতুবা স্বামীর আল্লাহ সিনাইয়া নিতে পারেন মহিলার আল্লাহ খান্দাইতে পারেন নতুবা স্ত্রীর আল্লাহ সিনাইয়া নিতে পারেন স্বামীর আল্লাহ খান্দাইতে পারেন এর জন্য আল্লাহর বন্দেগান আল্লাহর কাছে একটা ভুলের কারণে একাধারে 350 বছর আদম হাওয়ায় খান দিলাম 350 বছর খান দিছ যাই হোক এর জন্য বিশেষ করিয়া ঔত্তাকি মোহর আইল ঔত্তাকি স্বামী স্ত্রী আইল বিবাহ আইছে আদম এবং হাওয়া দুইজন থেকে যার জন্য বিশেষ করিয়া একটা আয়াতে করিমা আমি তিলাওয়াত করছি ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আয়াত পড়িছি এই আয়াতটা কোন সময় পড়া হয়
জানিয়া রাখবা ইনো যত আসল গার্জেন টকল কেউ ছেলে সন্তান মেয়ে সন্তান বলা ভাইজন মা বাবার উপরে দায়িত্ব থাকছে গিয়ে সন্তান হলর কয়েকটা দায়িত্ব আছে সব হইলে সময় লাগবে এর মধ্যে একটা হইল দায়িত্ব আওলাদ যখন উপযুক্ত হয়ে যাইব গিয়া ছেলে সন্তান মেয়ে সন্তান দে সময় মতো বিবাহ দিলাইতে দেরি করতে না রাসূলুল্লাহ ফরমান যখন কোনো মানুষ মারা যাইব দেরি করিও না তখন হইলাইও আর ছেলে বা মেয়ে সন্তান হলরে উপযুক্ত হওয়ার সাথে সাথে তুমি দেন বিবাহ দিলাইও দেরি করিও না এখন একটা প্রশ্ন জাগে মেয়ে সন্তান হলর বয়স 18 বছর পূর্ণ না হইলে বিবাহ হইতো না বিবাহ হইব এখন ভারত আইনত দণ্ডনীয় না আইন আছে আইন লঙ্ঘন করতাম পারবো নি বলে জিরা আমার ধারণায় সেটা ভালো হয়েছে একজন মেয়ে সন্তানে 18 বছর পর্যন্ত যদি বাবার দায়িত্বে থাকে বিবাহ যদি দেন না তাহলে মেয়েটা সমাজ কম হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়িতে পারব শিক্ষার যোগ্যতাও বাড়িল আগে আগে 14-15 বছর মেয়ে সন্তান হলর বিবাহ দেওয়া হইতো না 15-16 প্রায় বিবাহ হয়েছে হ্যাঁ সরকারে যেটা আইন করছে এটা আইন মানা আমরা দেশের মানুষের লাগি জরুরিটা মানিয়া নিতাম যে আইন করবো দেশের বাচ্চায় দেশের সরকার এটা মানিয়া আমরা নিতাম বাধ্যতামূলক আমরা প্রত্যেকে মানতে লাগবো এখন ছেলে সন্তান হলরে চাই উপযুক্ত ওই গেছে কে বিবাহ দিলাইতানি বলে না বলে ছেলেটার বিবাহ দিতে হইলে আরো কিছু সময় আমরা খাটাইতে লাগি বলে এখানে ছেলে যদি 18 হয়ে গেছে বিবাহ দিলাইতানি দিতে পারবা আপনার লাগে আমার লাগে জায়েজ আছে দেন না খানে ছেলে যত সময় পর্যন্ত সে নিজের পায়ে দাঁড়াইছে না রুজি রোজগারের পথ পাইছে না টাকা পয়সা ইনকাম করা শিখছে না টাকার একটা লাইন পাইছে না কত সময় পর্যন্ত সেই ছেলেটারে বিবাহ দেওয়ার মা এবং বাবা যাইনি হন যায় বলে জি না যাই না বলে খেনে যাই না বলে ছেলেটা কিছু রুজি রোজগার লাইন ধরো কারণ কিতা আগে এক সময় আসলো আমরা ছোটবেলা দেখছি 92-94-96 ও সময়ের কথা হইয়ার মানছে আগে জামাই দেখাত গেলে খালি কইতা ফেইন আসেনি দেখি কেমন বড় ফেইনকু কই হয় বুঝাইছি ফেইনকু দেখিও বা খেরবর আসেনি গরুর বাতান কেমন বড় কুটা দেখিও কয়টা গরু কয়টা আসো কথাও শুনছি আর শুনছি কিতা বাস্তবিতা আসলো কথা বাস্তব আসলো মুরব্বী যারা আসল কইতে পারবো আমরাও এগারে মুরব্বী নাই বয়স আর এগারে কমও নাই তাও বাক্কা দেখছি যে আগে ওটা মানছে চাইছেন ফুড়িগু দিতাম মানে উভাস মরেছি ওটা কইতাম বুঝতেছি ও ওইটা আগে চাইতা এখন যদি বড় বাতান যখন হলে দিবানি পঞ্চায়েত জি না যদি দেখুন গরু 6টা আর বড় খেরো সেই তখন না রে বা আমরা ইটা পারতাম না আমার বুড়ি ইটা খাম পারত না বিলকুল না ইটা দেখলে দিতা না বলে যারা আছে এরা দেন কিলা ফাইন কিলা কি এটা আরেক গুলো ওলা কৃষক খেতওয়াল যারা আসন এরা মোটামুটি দেন হলা যদি ফ্যামিলি থাকে টাউনের আপনার একটু সলিড পরিবারের থাকে যদি মেয়ে যদি থাকে বিলকুল কোনো বাড়ির খাস কাম নাই খালি ফড়া তো রয়েছে এরা কোনোলা দিলেই পারি আমরা খেতওয়াল লাগি বলে জি না দিতা না এর কারণে হলে এক সময় আসলো এখন এটা চাই না কোন জিনিসটা চাইয়া বিবাহ দিতাম রাসূলুল্লাহ ফরমান দিনদারি দেখিও ছেলেটার সঙ্গে তোমার মেয়ের বিবাহ দিতাই ছেলেটার মধ্যে দিনদারি আছে নি দিনদারি মানে ছেলেটার ব্যবহার আদর্শ বালা আছে নি ছেলেটা নামাজ পড়েনি বালা মানুষের সঙ্গে চলেনি ওগুলা তুমি তান যাচাই করিয়া তুমি তান মেয়ে বিবাহ দিও একটা ছেলের মধ্যে যদি দিনদারি থাকে যদি পরেশগারি থাকে অবশ্যই মেয়েটায় ছেলেটা মেয়ের লাগি ভালো ব্যবহার হয় ওটা চাইতা খালি টেকা দেখিয়া না বুঝতেছেন খালি টেকা দেখিও জলদি দিতাম না বলে বাড়ে খালি টাইলস আর টাইলস ইলা না কিছু যাচাই করতাম আর মেয়েটা আনতে সময় বলা তুমি তান যাচাই করিও মেয়েটার খাসিয়ত সম্পর্কে তুমি তান জানিও আর 2 নম্বরে আতাকছে যে মেয়েটার মারও কিছু খবর লইও যদি মেয়েটার যদি মায়ের খাসিয়ত বালা থাকে অবশ্যই মেয়ের খাসিয়ত বালা পাইবাই আল্লাহর বন্দেগান বর্তমান সময়ে এমন এক অবস্থা ছেলে সন্তান মেয়ে সন্তান দিয়ে মা বাবায় ফড়াই নিনা নাম স্কুলও দিছন এলাকার প্রাইভেট স্কুল পড়াইছন মনে হরক্কা প্রাইমারি স্কুলের পরে এমডি স্কুল বা হাই স্কুলে পড়াইছন আশা করিয়া ছেলেটারে হাসার কলেজের মধ্যে এডমিশন দিছন
ছেলেটা কলেজও পড়িতে আছে, মেয়েটা পড়িতে আছে, কিন্তু মা বাবার জীবনে একটা আশা থাকে ছেলেটারে উপযুক্ত শিক্ষা দিছি, আমার ছেলেটা শিক্ষিত, একজন শিক্ষিত ভালো একটা পরিবার দেখি, একটা ভালো পাত্রী দেখিয়া ছেলেটারে জীবনে আমি কি কর্ম বিবাহ দিব। মা এবং বাবার জীবনে এইভাবে আশা থাকে, থাকেন না? থাকে। ছেলে পড়াইছেন ভালো একটা পরিবার দেখিয়া মা বাবা চাইবা একটা ভালো ফ্যামিলির থেকে মেয়ে আনতা। এখন কলেজ ইউনিভার্সিটিতে একটা সিস্টেম হয়ে গেছে গিয়া বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না হলে আর উপায় নেই, বুঝাইছে? আমি শুনছি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বুঝি না হইলে এক বুঝি এক গড়ি মুখে একলা একলা আটে, যেন বুঝিন কোনো মূল্যও না। শুনছি ওলা বুঝি এখন বুঝিন মূল্য নাই। কলেজ ইউনিভার্সিটি কলা সিস্টেম বর্তমানে চলে, এই মোটামুটি এঙ্গেজ তাহা লাগবে এখন আর, বুঝেছি? ফ্রি চেঞ্জ চলবাই দেখারে আনপড়, বুঝতে পারছি কি অবস্থা। তেও এক আলিমেওয়ালা কইসলা শুনছি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে কিতা, একজন উঠে বসে বেসর ভাই, বুঝতে পারছি? আমার এক ভাই উঠে বসেন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড মানে গেসর ভাই, বুঝতেছি? এক আউরি বইছেন না, গ্যাসর ভাইলজেন বইছেন, এক আউরি বইছেন। এর কারণে জীবনে একজন মেয়েরে ওলা মা বাবায় পড়াইছেন আশা করিয়া ভালো একটা পাত্র দেখিয়া বিবাহ দিতাম। এখন কলেজ ইউনিভার্সিটি গিয়া যদি সারা যদি রেডি বইরে না মা বাবার আর মনার খুশি করে বলছেন, জি না, রইত না। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান জীবনে একটু খেয়াল করবা, বাবায় পড়াইছেন মায় পড়াইছেন, বড় খেয়াল করিয়া আপনারা শিক্ষা অর্জন করাইছেন। মা বাবার মন খান্তা জয় রাখার জীবনে চেষ্টা করক, যাতে জীবনে কোনোদিন মা বাবার মনে দুঃখ আসে না। আপনি জীবনে আপনি ছেলে পছন্দ করার এত বেশি জলদি যাইবা না, এবং মেয়েও জলদি পছন্দ করার যাইবা না। যদিও আপনার খেয়াল থাকে তবে আপনার পড়াশোনা শেষ করক, সিস্টেমে যদি সুন্দরভাবে হয় তাহলে বিবাহ করেন, নতুবা মা বাবার মনের মধ্যে কখনো আঘাত দেওয়া যাইবা না। আল্লাহর বন্দেগানের জন্য বর্তমান সময়ে আমাদের দেশে কোন কোন জায়গা দেখা যায় দুইজন এক দড়ির মধ্যে লাগিয়া আবার মারা গেছ, দেখছেন মাঝে মাঝে নেট একজনে আটজনকে ফাইতা করি গাছ দড়িত লাগিয়ে মরি আসে, ও আর ফাইদাতে বলছে। হ্যাঁ, খেনে মরছেন কোন দুঃখে? হয়তো উভয়ের মধ্যে বিশেষ করিয়া মহব্বত হইছে, তাদের সম্পর্ক হয়ে গেছে গিয়া। এখন গার্জেন উভয় গার্জেন্টর পক্ষ থাকি তাদের বিবাহ দিয়া দিন না, গতিকে দুইজন একবারে মানে ফাঁসি লাগিয়া মরি গেলা, দুইজন একবারে স্বর্গে গেলা গিয়া। এটাও কিন্তু বড় খারাপ কাজ, এটা তার থেকে সুইসাইড আত্মহত্যা, এই ধরনের মহত্তা কি আল্লাহর ওয়াস্তে পানা সকবা। যুবক ভাইয়ান খেয়াল করবা, আমাদের দেশের মধ্যে এইভাবে চলতে আছে, মাঝে মধ্যে দেখা যায় বড় দুঃখ লাগে। কোন কোন সময় শোনা যায় হঠাৎ ছেলেটা তার জীবনের মধ্যে কোনো মেয়ের লাগে হয়তো সম্পর্ক হয়েছে, কিছু টাকা পয়সা খরচ করে রাইছি। কোন ফ্যামিলির মধ্যে গিলা মা হলাসন গার্জেন হলাসন যে মায়ে একটা বার কোনোদিন প্রশ্ন করেন না তার মেয়েটারে বলে ও সামানটা তুমি হইতা কি ভাইলাই, প্রশ্ন নাই। টাকা পয়সা কিছু ছেলেদের মায়ের খাইতরা বাপরে শুনানি না, খাইতে 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 বাক্কা মোটামুটি ফুরি গেল না, আস্তে একদিন বলে কিয়র কিয়র এগুলো লাগি দিতাম না, বুঝেছি? লাগলো বেড়া ও তো বড় ভাব দুকা বাজে না পঞ্চায়েত ফয়লা ছেলে অ্যাকাউন্টে পয়সাও দে, খাবড়ও দে, বুঝতে পারছেন? মায়ে সব জানেন, মায়ে কিন্তু সব জানে, এলা ফ্যামিলি খাইতে পারো। ছেলের খোঁজ খবর লই থাকে বলে বাবাই তার ছেলে কোন দিকে যার নমাজ যার নিনা, বাইরা কোন জায়গা আড্ডাদের কোন জায়গা ঘুরের, ভালো মানুষের লগে চলেন নিনা, খারাপ ছেলের লাগে চলেন, এটা খোঁজ খবর লইতা গার্জেন্টে বাবাই। আর মেয়ে সন্তানের খোঁজ খবর মায়ের লইতা সব সময় খেয়াল রাখতা। এইভাবে যদি কোনো মা বলে যদি এইভাবে মেয়েরারে যদি হাত ছাড়া করিয়া তখন জীবনে সেই মেয়ের কারণে জমিনও খান দিবা। যার জন্য এইভাবে কোনো ছেলের জীবনে যদি আশা দিয়া যদি কোনো মেয়ের ঐরাশা করিয়া থাকে তাহলে জানিয়া রাখবা একদিন না একদিন জমিনের মধ্যে তাই খান দিবা। আল্লাহর বন্দেগান